और अपनी बहन को बेगम बनाना हो तो इस्लाम में जाओ। रुको जरा, सबर करो। আরে বাহ দিদি বাহ, আমাদের ইসলাম ধর্মে তার নিজের বোনকে বিয়ে করবে এই কথা বললেন না আপনি? হ্যাঁ, তাহলে আপনাদের ধর্মে মা তার ছেলেকে বিয়ে করে কিভাবে? তাই নাকি? চলেন একটু দেখে আসি। नहीं आ रहा है बताइए, अपने बेटे से शादी कर लीजिए। बेटा? कौन बेटा? पहले बेटा रहे, अब भतार हो गई। না না, শুধু এইটা না, আরো আছে। বলেন কি? আপন ভাই তার বোনকে কিভাবে বিয়ে করে? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তাও সনাতন ধর্মে। তাই নাকি? দেখেন, ये पहले मेरा भाई लगता था, मेरा पति हो गया, इनसे शादी कर लिए हम भाग के। হ্যাঁ এখানে তো শেষ না, আরো আছে। বলেন কি? হ্যাঁ চাচি, আপনি ঠিকই শুনেছেন। এখানে আপন মামা তার ভাগ্নিকে কিভাবে বিয়ে করে? कौन है तुम्हारे? मामा थे मेरे, अच्छा, ये मामा है, थे, अब नहीं है, अब क्या है? पति है मेरे। अब पति है तो। তারপরে আরো কিছু জানতে চান? हाँ, তাহলে চলুন এবার একটু দেখেই আসি আপন শ্বশুর তার নিজের ছেলের বউর সাথে কিভাবে শারীরিক সম্পর্ক করে, তাও আবার সেই সনাতন ধর্মেরই। ये मेरे ससुर है, मैं इनकी बहू हूँ, मैं इनके बच्चे की माँ बनने वाली थी। मतलब कैसे तुम इनके बच्चे के माँ बनने वाली थी? अरे बच्चे की माँ कैसे बनता है आदमी? इसको प्यार करता हूँ। अच्छा, प्यार करते हैं। कितना दिन से प्यार करते हैं? कितना दिन पहले तुम्हारी मम्मी से शादी किए थे? 2 साल पहले। 2 साल पहले। कितना दिन पहले तुम्हारी मम्मी मर गई? 6 महीना पहले। এটা তো দেখলেন, এবার দেখেন এরা কতটা নিচু জাতের লোক। এরা মুসলমানের গায়ে কলঙ্কর দাগ লাগানোর জন্য টুপি পাঞ্জাবি পরে নিজের মেয়েকে বিয়ে করছে মুসলমানের গায়ে দাগ লাগানোর জন্য। বলেন কি? অথচ দেখেন চোর কিভাবে ধরা পড়ে, সে তার নিজের হাতের বালাটা খুলতেই ভুলে গেল, সে এসেছিল মুসলমানের গায়ে দাগ লাগাতে। ताई नहीं? চলুন পুরো ভিডিওটা দেখি। और मैं भी चाहता हूँ कि मेरी बेटी कहीं और जाएगी, वहाँ परेशान हो, इसलिए अच्छा मैंने इसकी शादी कर दी। और अब ये ना 2 महीने से प्रेग्नेंट भी है। সর্বশেষে দেখেন তারা তাদের নিজের দেবতাকেই ছাড় দেয় না, এই সনাতন ধর্মের লোকজন। বলেন কি? দেবতার সাথেও অশ্লীল কুকর্ম করে। বিশ্বাস হয় না? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চলেন একটু দেখে আসি। এরা আবার চলে আসছে আমাদের ইসলাম ধর্মে ভুল ধরার জন্য। তা বলি, আরে বেয়াকুব, আমাদের ইসলাম ধর্মে যে আইন আছে আমরা সেই আইন মাইনা চলার চেষ্টা করি, এমনকি সেই আইন মাইনাও চলি। সঠিক বলেছেন। আগে নিজেদের ভুলগুলো সংশোধন কর, তারপরে আসিস আমাদের ইসলাম ধর্মের ভুল ধরার জন্য। আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে এই শিক্ষা কখনো দেয় নাই যে অন্য ধর্মকে আমরা ছোটভাবে দেখব। আমি শুধু এখানে কিছু মানুষের ভুলগুলো তুলে ধরলাম। যদি আপনাদের ভিডিওটা ভাল লাগে তাহলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।